সুপ্রিয় নবম দশম শ্রেণী এবং এসএসসি শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় 2.2 এর একটি অঙ্ক নিয়ে আসছি। দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন, এই অধ্যায়ের অঙ্ক। তো আমরা আজকে 10 নম্বর অঙ্কটির সমাধান নির্ণয় করব। তো শিক্ষার্থী বন্ধুরা, 10 নম্বর অঙ্কে তিনটি এখানে দেখো এ সমান একটা সেট, বি সমান একটা সেট, এবং বলছে কি যে এক্সের যে মানটা হবে সেটা এ সেটের উপাদান হতে হবে। তো আমরা সমাধানের ক্ষেত্রে আমরা যে সেটের মানগুলো আছে সেটাগুলোকে আমরা কিন্তু প্রথমে বসিয়ে রাখব। যে দেওয়া আছে এ সমান 3 4, বি সমান 2 4, এবং আরেকটা শর্ত কি এক্স ইজ বিলংস টু এ, ওয়াই ইজ বিলংস টু বি, আর একটা শর্ত হচ্ছে এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই। এই তিনটে শর্তই কিন্তু আমাদের মানতে হবে। তো প্রথমে আমরা এ সেট এবং বি সেটের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে আমরা প্রথমে কার্তেশীয় গুণজ পদ্ধতিতে গুণ করব। তো 3 সঙ্গে 2কে গুণ করলে আসে 3 2, তারপরে আসে 3 4। এরপরে আমরা 4 দ্বারা গুণ করব। 4 দ্বারা গুণ করলে আসে 4 2, তারপর আসে 4 4। এই আমাদের গুণনটা শেষ হয়ে গেল এবং দুই পাশে দুটো আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে শর্তটা আছে যে এক্সের যে মানগুলো হবে অর্থাৎ প্রথম উপাদানগুলো আমাদের এর ভিতর থাকতে হবে এবং ওয়াইয়ের উপাদানগুলো থাকতে হবে বি এর ভিতরে। তো এখানে দেখো যেহেতু এ ও বি এর উপাদানগুলোর মধ্যে কি সম্পর্ক বিদ্যমান, এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, এই সম্পর্ক বিদ্যমান। তাহলে এই সম্পর্কটাও কিন্তু আমাদের বিবেচনায় আনতে হবে। যে সকল জোড়ার ভিতরে প্রথম উপাদান বড় শুধুমাত্র সেই উপাদানগুলোকে নিব। তো আমরা এটা প্রথমে লিখে নেব, যেহেতু এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই সম্পর্ক বিদ্যমান, অতএব আমরা কোনগুলোকে নিব দেখো, যে নির্ণেয় অন্যয়টি কী হবে, অতএব নির্ণেয় অন্যয় আমাদের দেখো প্রথম যে উপাদানটা 3 2, এটা কিন্তু আমরা নিতে পারতেছি কারণ প্রথম উপাদানটা আমাদের বড় আছে, এক্স বড় আছে, তাই না? তাহলে আমরা 3 2 এই উপাদানটাকে আমরা নিতে পারবো। তারপরে দেখো 3 4, এটাকে কিন্তু আমরা নিতে পারবো না। 4 2 এটা আমরা নিতে পারবো, এবং 4 4 এটাও কিন্তু আমরা নিতে পারবো না। তাহলে আমাদের নির্ণয় অন্যয় হবে 3 2 আর হচ্ছে 4 2, কারণ এই দুটি জোড়ার ভিতরে এক্সের যে উপাদানগুলো সবগুলো বড় আছে এবং ওয়াইয়ের উপাদানগুলো ছোট আছে। তাহলে শর্ত সাপেক্ষে এটাই হচ্ছে আমাদের নির্ণয়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো। এবার আমি তোমাদের বইয়ের পরবর্তী যে অঙ্কটা 11 নম্বর অঙ্কটা করব। এখানে বলছে যে সি সমান ডি সমান একটা সেট দেওয়া আছে এবং বলছে কি এক্সের উপাদান সি সেটের উপাদানের সাথে থাকবে এবং ওয়াইয়ের উপাদান হতে হবে ডি সেটের উপাদান। আর একটা শর্ত সেটা হচ্ছে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস 1 ইজ লেস দ্যান ওয়াই, এই সম্পর্কটা বিবেচনায় করে অন্যয়টি নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা ঠিক একইভাবে কি করব, সি সেট এবং বি সেটকে কার্তেশীয় গুণজ পদ্ধতিতে গুণন করব। তো আমরা প্রথমে সেট দ্বয়কে একটু লিখে নিই, যে সি সমান দেওয়া আছে সি সমান 2 5, তারপর ডি সমান দেওয়া আছে 4 6 7। তো এই দুটি সেট আমরা প্রথমে লিখে নিলাম। এবার আমরা কি করব, কার্তেশীয় গুণজ পদ্ধতিতে আমরা এটাকে গুণ করব। সি ক্রস ডি সমান আছে সেকেন্ড ব্র্যাকেট 2 5 গুণ 4 6 7। তো প্রথমে আমরা 2 দ্বারা গুণ করব তিনটি উপাদানকে। 2 দ্বারা 4কে গুণ করলে 2 4, তারপর 2 দ্বারা যদি 6কে আমরা গুণ করি তাহলে আসে 2 6, এরপর 2 দ্বারা যদি আমরা 7কে গুণ করি 2 7। এবার আমরা 5 দ্বারা গুণ করব এই তিনটি উপাদানকে, 5 4 5 6, তারপর হচ্ছে 5 7। আমাদের গুণনটা শেষ হলো। এবার আমাদের শর্ত হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ লেস দ্যান ওয়াই, অর্থাৎ এক্সের যে মানটা
তার সঙ্গে 1 যোগ করলেও ওয়াই থেকে ছোট হতে হবে। তাহলে এক্সের যে মানটা অর্থাৎ প্রথম উপাদানটা সেটার সঙ্গে আমরা কত যোগ করব? 1 যোগ করব। যোগ করলেও তা ওয়াই থেকে ছোট হতে হবে। দেখো প্রথমে আসছে 2 এক্সের উপাদান, তাহলে 2-র সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে আমরা এটাকে একটু লিখে নিতে পারি যে সম্পর্কটা আছে, যে উপযুক্ত শর্ত সাপেক্ষে লিখতে পারি, অথবা উপযুক্ত শর্ত মতে, অথবা শুধু শর্ত মতে লিখলেও হবে। তো এক্স প্লাস ওয়াই ইজ লেস দ্যান ওয়াই, এটা কিভাবে দেখো, 2-র সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে হয় 3, তারপরেও কিন্তু যোগ করার পরে ওয়াই থেকে ছোট, তাহলে প্রথম উপাদানটা নিতে পারবো, দ্বিতীয় উপাদানটাও নিতে পারবো, তৃতীয়টাও নিতে পারবো, কিন্তু চতুর্থ যেটা 5, 4 এটা নিতে পারবো না, 5, 6ও নিতে পারবো না, কারণ 5-এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কত হয়? 6, তো 6 সমান হলে কিন্তু নিতে পারবো না। আবার দেখো লাস্টেরটা যে 5-এর সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে হচ্ছে 6, তাহলে ওটাও কিন্তু আমরা নিতে পারবো। তাহলে উপযুক্ত শর্ত মতে আমরা লিখতে পারি নির্ণেয় অন্যয় 2, 4, 2, 6, 2, 7 এবং 5, 7। তো দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ উত্তরটা হবে 2, 4, 2, 6, 2, 7, 5, 7। এটা হচ্ছে আমাদের নির্ণয় অন্যয়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। তো আজকের ক্লাস এ পর্যন্ত, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার পূর্বের ক্লাস দেখোনি তারা অবশ্যই আমার পূর্বের পর্বগুলো দেখে আসবে, তাহলে আশা করি সেট এবং ফাংশন নিয়ে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না।